দর্শক, কুমড়ো চাষ, কুমড়ো চাষ, মিষ্টি কুমড়া বা মিষ্টি লাউ চাষ করতেছি। এখন প্রাথমিক পর্যায়ে একটা সার দেব। সেটা হলো, আমার জমি হলো ধরেন 35% মতো। আমি প্রথম পর্যায়ে টিএসপি নিছি 10 কেজি, ভালোটা টিএসপি কমপ্লেক্স। ইউরিয়া সার নিছি 15 কেজি, আর থিওভিট যেটা ভিটামিন, এটা দেব হলো 500 গ্রাম। আর হলো আপনার এই সালফার ম্যাগমা, আমি ম্যাগমা নিয়েছি, আপনারা অন্যটাও নিতে পারেন। এই সালফার দেব হলো 500 গ্রাম। এটা হলো, জমিনটা অনেক শুষ্ক ছিল, জানেন আমাদের এখানে অনেক গরম, রোদ, তাপমাত্রা বেশি। জমি শুকনা ছিল, যে কারণে সার ওষুধ দিতে পারিনি। হয়তো আরেকটু আগে দিলে ভালো হইতো। তো তারপরেও মাশাআল্লাহ রহমতের একটু বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিটা হবার পরে এখন এই সারটা দিব। তো সার আমি টিএসপি, ইউরিয়া, সালফার আর ভিটামিন থিওভিট আমি দিছি, আপনারা যেটা খুশি এইটাতে দিচ্ছি। এই টোটাল সারটাকে ভাজানো যাবে না। টিএসপি সারের সাথে ভিটামিন, গাছের অনুখাদ্য ভিটামিন যেটা দিবেন, ওটা ভাজানো যাবে না। তা আমি শুধু কিছু ইউরিয়ার সাথে এই ম্যাগমা আর থিওভিটটা ভাজায় প্রত্যেকটা গাছে মোটামুটি 50 গ্রাম পরিমাণ আগে দিয়ে দেব। তারপরে যে ইউরিয়া আর টিএসপি আছে, ওইটাকে আবার একত্রিত করে আবার প্রত্যেকটা গাছে মোটামুটি 100 গ্রামের মতো দিয়ে দেব। এই আমার সার ভাজানো কমপ্লিট। এখন গাছের গোড়ায় দিব। দর্শক, গাছের গোড়ায় যে দিব, আসলে মোটামুটি গাছের একেবারে গোড়ায় না, কিছুটা দূর দিয়ে, মোটামুটি 1 বিঘত বা এর কাছাকাছি কিছুটা দূর দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ ইউরিয়া সার তো একটু ক্ষতির দিকও আছে। এই জন্য প্রত্যেকটা গাছের মোটামুটি কিছুটা দূরত্বে দেওয়ার চেষ্টা করতেছি। তো আরেকটা বিষয় হলো দর্শক, ক্ষেতটা যাতে ভালো হয়, আল্লাহ যাতে ফলন দেয়, এই জন্য সবার কাছে দোয়া চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।